বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। ড্রাগন ফুল একটি সত্যি খুব সুন্দর একটা ফুল। আমার কাছে এটা নাইট কুইন ফুল, আর এই ফুলটার মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। যদি এটা ফোটে রাত্রে, ওই নাইট কুইনও ফুলে ফোটে রাত্রে। তো আমার ড্রাগন গাছে বেশ অনেকগুলা ফুল এসছে। এই বছরের এই প্রথম ফুল। আমি এর আগেও অনেকগুলো ভিডিও করেছি, আর এই ফুলটার কড়ি অবস্থায় একটা ভিডিও করেছি। আশা করি আপনার চাইলে যে দেখে আসতে পারেন। আর ড্রাগন গাছ কীভাবে রোপণ করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, তারও পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা নতুন করছেন তারা যে ভিডিওটা দেখে আসতে পারেন। এটা হচ্ছে রেড ভেলভেট জাতের ড্রাগন। এগুলাই এখানে আছে ইয়েলো, পিঙ্ক, রোজ, তারপরে বেগুনি কালারের ড্রাগন আছে। ভিতরে যে সাদা হয় ওইটার নামটা কি আমি জানি না। ওই 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 ড্রাগন আছে বেশ অনেকগুলা। যা আমার কাছে প্রায় 5 থেকে 6টি 7টি জাতের ড্রাগন আছে। তো আলহামদুলিল্লাহ প্রথম সিজনের প্রথম ফুল এসছে, বেশ ভালোই ফুল এসছে। চলেন আরও দেখে আসি, ওই পাশে বেশ কিছু ফুল আছে। তো এখানেও একটা ফুল এসছে, এই যে দেখেন এই পাশে ফুল আছে। ওই সাইডে গাছে বেশ কয়েকটি ফুল আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার ড্রাগনের পুরাতন জাত। এটা হচ্ছে ভিয়েতনামি রেড কিং। ভিয়েতনামি, এটা প্রচুর ফলন হয় এবং খুবই মিষ্টি হয়, এবং সাইজটাও প্রায় মিনিমাম 300 গ্রাম তো হয়, 300-400 এরকমই হয়। তবে রেড ভেলভেট এটার ওজনটা একটু বেশি হয়। এর সর্বনিম্ন ওজনই হচ্ছে 300 গ্রাম, তার নিচে আমি পাইনি। আর 600-650 এটা তো আমি পেয়েছি, যেটা এই গাছটা, এই রেড ভেলভেট জাতের ড্রাগন। তো ছাদ বাগানে করার জন্য সব থেকে আমি মনে করি উপযুক্ত এবং সব থেকে সুন্দর একটি গাছ রেড ভেলভেট। এখানে দুইটা পদ্ধতি, টেলিস্কোপ পদ্ধতি এবং রিং পদ্ধতি, দুটাই আমার করা আছে। তো দুইটাই ভালো, তবে ছাদে মেনটেনেন্স করতে পারলে টেলিস্কোপটা ভালো, আর মেনটেনেন্স একটু কম করতে পারলে রিং পদ্ধতি এটাও